This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একেবারে শাসক দলের দুই কার্যালয় শুরু নতুন বিতর্ক। হুগলি চুঁচুড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের শাসক দলের দুই কার্যালয়কে ঘিরে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চর্চা। একদিকে বহু পুরনো গৌরহরি ভবন, যা অতীতের সংগ্রামী ইতিহাসের সাক্ষী এবং 3 বার নির্বাচিত তৃণমূলের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসের কার্যালয় হিসেবে পরিচিত। অন্যদিকে কিছু দূরে উঠে এসেছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের জনসংযোগ কার্যালয়। আর এই দ্বৈত কার্যালয় নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন প্রকাশ্যে এলো। আজ 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরসভার পৌরপ্রধান এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। তবে অনুপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি জানান, শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। একই ওয়ার্ডে দুটি কার্যালয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে ঝন্টু বিশ্বাস বলেন, আমি তৃণমূলের সৈনিক হিসেবে শুরু করে গৌরহরি ভবনে কাজ করছি। মানুষের সঙ্গে আমার জনসংযোগ কখনো ভেঙে যায়নি। যিনি নতুন করে জনসংযোগ কার্যালয় খুলেছেন তাকে প্রশ্ন করুন কেন তার জনসংযোগ কমে যাচ্ছে। শুধু 6 নম্বর ওয়ার্ডে নয়, অন্যত্র কেন তিনি অফিস খুলছেন না। এখানে জনপ্রিয়তা না থাকাতেই তিনি নতুন কার্যালয় করেছেন। আসল জনসংযোগ করলে অন্য জায়গাতেও মানুষ উপকৃত হতেন। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার বলেন, আমি জনসংযোগ কার্যালয় করেছি কারণ এটি একটি সেন্ট্রাল জায়গা, যেখানে প্রতি বৃহস্পতিবার আমি বসি। গৌরহরি ভবন একটি পার্টি অফিস, সেখানে অনেকেই আসতে চান না। আমি সকলের এমএলএ, বিজেপি, সিপিআইএম, নকশাল, কংগ্রেস সবাই আমার কাছে আসে। জনসংযোগ কার্যালয়ের সঙ্গে পার্টি অফিসের কোনো সম্পর্ক নেই। মানুষ যাতে স্বচ্ছন্দে আসতে পারে সেজন্যই আলাদা অফিস করেছে। বিজেপিও কটাক্ষ ছুড়ে দিতে ভুলেনি। তাদের অভিযোগ, জনকল্যাণের নামে তৃণমূল নিজেদের কল্যাণই করে, মানুষের কোনো উপকার হয় না। বিধায়ক এবং জনপ্রতিনিধির গোষ্ঠীদ্বন্দ্ব গোটা শহর জানে। এখন দুজনের দুই অফিস হয়েছে। আগামী দিনে আরও গোষ্ঠী আলাদা করে কল্যাণ অফিস খুলে বসবে, কারণ সবারই নিজেদের কল্যাণে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওটা আমরা বলবো, ওনাকেই কোশ্চেন করুন। এইটা কোশ্চেনটা আপনাদের কাছে আমি প্রথম থেকেই বলে এসেছি। এই ওয়ার্ডে দ্বন্দ্ব যদি বলে থাকেন আপনাদের ভাষায়, উনিই করেছেন। ওনাকেই জিজ্ঞাসা করুন কেন আজকে একটা কোশ্চেন ওনাকে উত্তর জিজ্ঞাসা করুন। 6 নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামীর পার্টি অফিস, সেই পার্টি অফিসকে ব্যতি রেখে সেই 6 নম্বর ওয়ার্ডেই যিনি করেছেন তার কাছে জিজ্ঞাসা করুন। আপনার ক্যামেরায় উত্তর দিতে বলুন কেন আর একটা পার্টি অফিস রয়েছে, কেন জনসংযোগ ওনার কমে যাচ্ছে, যার জন্য 6 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করতে হবে। শুধু রাজহাটে পোলবাই কেন করছেন না কেন, আমার প্রশ্ন ওনার কাছে। ওখানে করুক, উনি ওখানে গিয়ে জনসংযোগটা ভালো করে করুন। শুধু 6 নম্বর ওয়ার্ডেই বোধহয় উনি তার প্রমাণই পেয়ে যাচ্ছে 6 নম্বর ওয়ার্ডে ওনার জনপ্রিয়তা নেই, তাই জন্য উনি এখানে জনসংযোগ কার্যালয় খুলে বসে আছে। আমি বলবো আপনাদের মাধ্যমে ওনাকে বলবো, সারা চুঁচুড়া বিধানসভায় অনেক জায়গা আছে, এখনও পোলবায় যেসব জায়গা আছে ওখানে মানুষ পরিষেবা ঠিক মতন আর কি পৌঁছে দেওয়ার জন্য আমি বিধায়ক সাহেবকে বলবো আমি ওখানে একটা জনসংযোগ কার্যালয় খুলব। আপনারাই তো বলছেন, আমি জানি না ওসব জনসংযোগ কার্যালয় আছে কি আমি জানি না। আমরা ঐক্যবদ্ধভাবে 6 নম্বর ওয়ার্ডে এবং গৌরহরি ভবনটা এমনই 1 থেকে 10 নম্বর এবং সব জায়গায় ঐতিহাসিক এটা পীঠস্থান, সবাই এখানে উপস্থিত থাকে এবং সব ওয়ার্ডের লোক এখানে থাকে। এটা পরে আমরা জেতার পরে ওয়ার্ডে যে যার মতন হয়েছে, কিন্তু গৌরহরি ভবনটা একটা আলাদা ঐতিহ্য। এটা আমাদের রাজনৈতিক আমাদের মন্দির, আমাদের এটা প্রত্যেক দল তার কাছে এটা আমাদের মন্দির। সেই মন্দিরে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি, যার নেতৃত্বে আমরা দল করছি। কোথায় কি করছে কি না করছে কেউ কিছু করতে না, ওটা তার মন গড়া। তার কাছে যারা কিছু আছে তাদেরকে একটু অক্সিজেন দেওয়ার জন্য এসব সংযোগ করেছে, যেসব করে করুকে যাক। জনসংযোগ দিদিই করে, দিদি সব জানে, দিদির সব কিছুই হয়। দলের কর্মসূচি থাকে তো, বিধায়কের আবার কর্মসূচি, দলের কর্মসূচিতে আমি দল শিখিয়েছে, দলের জন্য মানুষের জন্য থাকা, সেই মানুষের জন্য আছে।
কে বিধায়ক, কে এমপি, কে কাউন্সিলর আমরা বড় কথা নয়, কাউন্সিলর হয়েছে না, মানুষ প্রত্যেক কর্মী আমাদের গুরুত্ব আছে। আজকে আমরা কর্মী আছি বলেই আজকে আমরা আমাদের এখানে সবাইকে আছে, একজন যে কোনো একজন হয়, যে কোনো একজন হয়েছে, উনি তার যে ওনার কাজ করছেন, আমি আমাদের কাজ করছি। আমরা প্রত্যেকেরই লক্ষ্য আমাদের দিদির বার্তা মানুষের কাছে পৌঁছে দেবো। আমার গুরুত্ব নিশ্চয়ই আছে, এবার কার গুরুত্ব কে দেবে কি না দেবে তার বলছে উনি কার গুরুত্ব না দেন ওনার ব্যাপার, আমার ওখানে ওনার কাছে গুরুত্ব পেতেই হবে বলে আমার কোনো ব্যাপার না। আমি দল আমার গুরুত্ব দেয়, দলে আমি কাউন্সিলর, দল মানুষ এখানে আমাকে তিনবার জিতিয়েছে, আস্তে আস্তে ভোট আরও বৃদ্ধি হয়েছে। এটাই প্রমাণিত আমরা যেটা করি মানুষের সারা বছর কাজ করি কেন, মানুষের রায় নেওয়ার জন্য। সেই রায়ে তিনবার আমি জয়ী, তার প্রমাণিত মানুষ আমার পাশে আছে, মানুষ দল তৃণমূলের কাছে আছে। অতএব জনসংযোগ জনবিচ্ছিন্ন তারা আমরা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আমরা তৃণমূল কংগ্রেসের হাত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কার্যালয় ওটা একটা সেন্ট্রাল জায়গা, দেখবেন আমি কোথায় পড়েছি, ব্যান্ডেল স্টেশন রোড, বালিমোড়, একটা জাংশন জায়গা, সেখানে আমি প্রতি বৃহস্পতিবারে বসি, অসুবিধা কোথায়? ভবন একটা পার্টি অফিস, হ্যাঁ, সেখানে সব মানুষ যেতে নাও পারে। আমি তো এমএলএ, আমার কাছে বিজেপিও আসে, সিপিএমও আসে, নকশালও আসে, কংগ্রেসও আসে, বোঝেন না কেন? এমএলএ আমি যখন এমএলএ তখন সিপিএম, নকশাল, বিজেপি সবাই আমার কাছে আসতে পারে। পার্টি অফিসে না যেতে চায় না পার্টির বাইরের লোকেরা। পোলভাই আছে, ছয়ে আছে, আমি লিস্ট করে দেবো আপনাকে, কবে কোথায় বসি বলে দেবো। দেখুন, আমি চাই দল সংঘবদ্ধ হোক, বিভাজন আমি চাই না, বিভাজন আমি করিনি। হ্যাঁ, এগুলো মন গড়া কথা। কেউ যদি বলে আমি তার সাথে সামনাসামনি বসতে রাজি আছি, আমার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, নতুন পুরনো সবাইকে নিতে হবে, ওই ওয়ার্ডে আপনি যে দেখুন না কত পুরনো লোক, আর জনসংযোগ কার্যালয়ের সাথে পার্টির সম্পর্ক কি? তো বোকামি কথা। জনকল্যাণের নামে ওই অফিসগুলো থেকে শুধু কেবল নিজেদের কল্যাণ চলে, মানুষের কোনো কল্যাণ হয় না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওয়ার্ডে দুটো জনকল্যাণের নামে অফিস খুলে রেখেছে, এতে আশ্চর্যের কি আছে? বিধায়কের সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলরের যে গোষ্ঠী কোন্দল সারা শহর জানে। আরও কিছু গোষ্ঠী আছে যারা ইতস্তত বোধ করছে, আগামী দিন দেখবেন তারাও ওইখানে এক একটা কল্যাণ অফিস খুলে বসে রয়েছে, কারণ তাদেরও নিজেদের কল্যাণের প্রয়োজন আছে।